তাদের জন্য আমরা যারা লাখ লাখ টাকা খরচা করে ছোট থেকে আমাদের বাবা মায়েরা গান শিখিয়েছে আমরা বঞ্চিত। For restoring a healthy cultural environment in Bardhaman. Respected sir, there was a time in the city of Bardhaman when it was immensely enriched culturally, where artists were provided opportunities to showcase themselves in cultural forums solely based on the basis of talent and merit. However, over the past few years, every cultural sphere has become a domain for political figures to demonstrate their influence and their dominance. Every cultural festival has been subsumed into politics and artists have not received the due respect they deserve over the years. Now the time has changed. The unhealthy cultural environment of a city, Bardhaman, must also be transformed. We, the young artists of Bardhaman, humbly submit our earnest request to you. The city of Bardhaman deserves a cultural and dignified cultural atmosphere. Furthermore, we request that in future festivals and events organized hereafter, artists be provided with appropriate platforms to present themselves based solely on talent and merit. Thank you. আলাপ প্রেক্ষাগৃহে আপনাদের আমন্ত্রণে আমি এসেছি, কিন্তু খুব ভালো লাগলো যে এটা একটা প্রতিবাদী মঞ্চ তৈরি হয়ে গিয়েছিল। এসে দেখলাম অর্গানাইজ যারা করেছেন সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এইভাবেই আপনারা থাকেন, কোনোভাবে যেন কেউ ডমিনেট করতে না পারে। শিল্পী শিল্পীর সত্তা নিয়ে থাকবে, শিল্পীর ওপরে প্রভাব বিস্তার করে শিল্পকে ধ্বংস করে দেওয়ার, আমাদের বাঙালির কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার অধিকার কোনো রাজনৈতিক দলকে কেউ দেয়নি। আমরা পরিবর্তন এনেছি, এই পরিবর্তন হচ্ছে দীর্ঘদিন ধরে বঞ্চিত মানুষরা নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য এই পরিবর্তন হয়েছে। শিল্পীদের উপর আক্রমণ হয়েছে বারবার। একবার উষা উত্তপ বলে উঠেছিলেন, আমি শিল্পী চাই শিল্পীর সম্মান। কলকাতায় বলেছিলেন, গান গেয়েছিলেন এটা। কিশোর কুমার তিনি পর্যন্ত কোনো এক বিখ্যাত পলিটিক্যাল পার্টির নেতা তার চাপে কিশোর কুমারের মতো একজন শিল্পীকে বয়কট করা হয়েছিল। আসলে ফুলের জলসা শহরের তরুণ তরুণীরা যারা অপূর্ব সুন্দর গায়, প্রত্যেকে তাদের নিজস্ব শিল্পী সত্তায় আলোকিত, তারা সকলে একত্রিত হয়ে যারা গায়ক তারাই আয়োজক। সবাই একসাথে হয়ে আমরা নজরুল গীতিমালা গাচ্ছি। আজকে একটা গোটা সন্ধে বর্ধমানের তরুণ প্রজন্ম শুধু কাজী নজরুলের ইসলাম এবং বিভিন্ন ধরনের গান, কাজী সাহেবকে একভাবে দেখা নয়, তার বিভিন্ন রকমের সৃষ্টি নিয়ে একটা সন্ধে যাপন করছে। হচ্ছে আলাপ প্রেক্ষাগৃহ, বর্ধমান রাধানগর পাড়ায় একটা প্রেক্ষাগৃহ। তো আমরাও সেই নতুন প্রেক্ষাগৃহকে সাথে করেই আমরা আজকে সন্ধ্যাটাকে স্বর্ণালী সন্ধ্যা করার চেষ্টা করেছি। শুধুমাত্র এই অনুষ্ঠানটা করার এটাই মোটিভ ছিল না যে নজরুল জন্মজয়ন্তীর পাশাপাশি আমাদের বলার বক্তব্য ছিল যে আমরা কোথাও না কোথাও বিগত কিছু বছরে বঞ্চিত। কারণ আমরা যারা শিল্পী, যারা গান বাজনা করি, তারা একটু মানুষকে একটুখানি তৈলমর্দন করাটা খুব পছন্দ করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাংস্কৃতিক আর রাজনৈতিক যে একত্রিত হয়ে গেছিল, সেটাকে একটু জটটাকে ছাড়ানোর জন্য এবং একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তৈরি করার জন্য এই অনুষ্ঠানটাকে আয়োজন করা হয়েছে। দেখতে পাবেন আমরা 13 জন আজকে গাইছি, প্রত্যেকে এত ভালো গাইছে। এই সমস্ত ভালোদেরকে এক জায়গায় নিয়ে আসা, সমস্ত কিছু শুধুমাত্র যেটা আমরা বললাম যে তাদের শিল্পী সত্তা, তাদের পরিশ্রম এবং ডেফিনেটলি তাদের মেরিট।
একদম সেটাতেই সেতু বন্ধন হয়েছে। আচ্ছা, কতজন আছে এই শিল্পী? আমরা আছি 13 জন যারা গাইছি, এবং আমাদের সাথে সহযোগিতায় যন্ত্রসঙ্গীতে আছেন আরও 3 জন দাদা, আর আমাদের এক ভীষণ পছন্দের কাকু অরিন্দম কাকু সূত্রধর হয়ে পুরো অনুষ্ঠানটার মালা গাঁথছেন। মানে 17 জন একসাথে আমরা মঞ্চে আজকে বৈঠকি মেজাজে বসে নজরুল চর্চা করছি। কিসের চিঠি এটা? সেই চিঠিতে ওই যেটা সৌমিতা বলল যে আমরা কেমন গাই, শুধু যেন আমাদের যে কোনো সঙ্গীত চর্চা বা কোনো সঙ্গীতে এনগেজমেন্টটা অ্যাবসলিউটলি সেই মেরিটের বেসিসে হয় আর অন্য কোনো বেসিসে না হয়, সেইটুকুই আমরা বলতে চাইলাম। আমরা যারা তরুণ প্রজন্ম যারা গান বাজনা করছি সৎভাবে। শিল্পীর সম্মান ফিরে পেতে এই চিঠি। একদমই তাই, কারণ সত্যি কথা বলতে সব সাংস্কৃতিক অনুষ্ঠানই রাজনৈতিক নয়, এটাই হচ্ছে আমার মানে আমাদের মূল উদ্দেশ্য ছিল এটা বলার। আর যেভাবে আমরা বঞ্চিত হয়েছি, কোনো সম্মান পাইনি, আর হচ্ছে যে বিনা পয়সায় বা বিনা মূল্যে একটা বিনা পারিশ্রমিক অনুষ্ঠান করতে করতে আমরা মূল্যহীন হয়ে পড়েছিলাম, সেই মূল্যটা এবার দেওয়ার সময় এসেছে। সেইটাই মাথায় রেখে আজকে কাউকে তো জানাতেই হতো, তাই আমরা জেলা সভাপতি যিনি আছেন তাকে আমরা ডেকেছিলাম। কেউ তো মুখপাত্র হয়ে একটু ওপর মহলে বলার যে আমরা কীভাবে বঞ্চিত এবং আমাদের ওপর কী কী হয়েছিল, শিল্পীর মনের কথা এটা। একদমই তাই। সেজন্য আমরা ওনাকে কোনো স্মারক না দিয়ে আমরা ওনাকে একটা চিঠি দিয়েছি, যেটা উনি যাতে উনি আমাদের মনের কথাটা উনি বুঝতে পারেন। আপনাদের নাম পরিচয় বলুন। আমার নাম হচ্ছে সৌমিতা সূত্রধর, আমি সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত শিক্ষিকা। আমি আরাত্রিকা ভট্টাচার্য, আমি পেশায় অধ্যাপিকা কিন্তু সঙ্গীতের ছাত্রী আজীবন।